পারি না। আপনারা একজন যদি বলেন আমি নাহলে সংসার করিনি, বিয়ে করিনি, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, বাদ দেন। আপনারা যারা করেছেন আপনাদের ছেলেরা একদিন উত্তর দিবে কি করেছো আমাদের জন্য, বলবে কি না? আছে, তাহলে বলছেন, বলা আছে, তারপরেও কিন্তু আমরা কেউ ছাড়তে পারছি না। বলতেছে অথচ সবাই জানে যে আমাদের তো একদিন বলবেই যে ছেলে তুমি বাবা কি করেছো, অথচ আমরা ছাড়তে পারছি না। বলছে মা, তারপরেও তো আমরা এত জায়গা যাচ্ছি যে মা এটাকে একটু কমে দিয়ে যেটা তোমাকে বলবে না, একটা নকুল দানা দিলেও সন্তুষ্ট, মিহিদানা দিলেও সন্তুষ্ট, কিছু যদি না পারো দুটা তুলসী দিলেও সন্তুষ্ট। তাহলে যিনি এত কিছু যাকে দিলাম, যেটা আমার রক্তে ব্লাড, সেই ব্লাড বলছে তুমি আমার জন্য কি করছো, কষ্ট দিচ্ছে, কিন্তু যিনি কষ্টই দিবে না তোমাকে আনন্দ দিবে তার কাছে যাচ্ছি। এই জায়গাটাই আমাদের মাইনাস পয়েন্ট, প্লাস আর হচ্ছে না। প্লাস মানে বুঝতে পারছেন, পড়াশোনা যারা বুঝে যোগ করতে হবে। প্লাস মানে আমাদের ধর্মটা সবই যোগ, একটাও বিয়োগ নয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হলে কেহ না জিয়, বিয়োগ হলে মানে মাইনাস, মাইনাস হলে তার কি কমে যাবে তো, কি ভাব 6 এ পড়ো তো, মাইনাস মানে 7 এ মানে তো মাইনাস মানে বুঝে যাচ্ছে তো, একে একে কি আসবে মাইনাসে 0 0, আর একে একে প্লাস করলে 2। আমাদের ধর্মগ্রন্থ যোগ করার কথা বলে। যোগ মানে এইদিকে বাবা শুন, পড়াশোনা হচ্ছে এখন, ওগুলা বাদ দে। যোগ মানে কি, বাড়বে, বৃদ্ধি প্রাপ্ত হবে। বিয়োগ মানে কমবে। তাহলে বৃদ্ধি প্রাপ্ত করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। কার সঙ্গে যোগ করতে হবে, যার সঙ্গে যুক্ত থাকার জন্য পৃথিবীতে এসেছি, যিনি আমাদের পরমাত্মা, যার মৃত্যু নাই। আমরা যতজন এটা এসেছি সকলের মৃত্যু আছে, নিতাই যার মৃত্যু নেই সেইটি হচ্ছে যোগ বস্তু, যার মৃত্যু নেই, অথচ প্রত্যেকটি দেহের মধ্যেই বিরাজমান, প্রত্যেকটি জীবের মধ্যে, খালি মানব না, পশু না, প্রত্যেকটাই যে বৃক্ষলতা আছে এর মধ্যেও ভগবান আছেন। সেই ভগবানের কথাগুলি শোনার জন্য আমরা প্রত্যেকদিন চেষ্টা করা উচিত ছিল, কিন্তু সাংসারিক জীবন দৈবী হেসা গুণময়ী মম মায়া, ভগবান এমন মায়ার ফেদেছে, মাকড়সার ফাঁদ দেখেছেন তো, হ্যাঁ সেই মাকড়সার ফাঁদ এমন পেতেছেন আপনারা, এ থেকে বেরোতে পাচ্ছেন না, মায়ার জালে জড়িত। এখন মহামায়া আছে আর যোগ মায়া আছে, তো মহামায়ার সেবা করি বেশি আমরা, তাই না? মহামায়া তো আমাদেরকে তো মায়া দিবে। যদি যোগমায়ার সেবা করতাম তাহলে যোগ করতো। দুটো জিনিস, একই দুর্গা পূজা প্রতিমা পূজা হচ্ছে, ওই মায়ের কাছে আমরা যাচ্ছি, মা আমাকে রূপ দাও, ধন দাও, যশ দাও, খ্যাতি দাও, তাহলে কার দাসত্ব করলাম, মায়া। মায়ের কাছে চাইলাম তো রূপ দাও, তা রূপটি কতক্ষণ কাজে লাগবে, 40 বছর লাগবে, 50 বছর, তারপরে কোনো কিছু তো কাজ হবে, ক্রিমে আর কাজ হবে, মোর আর কাজ হবে ক্রিমে আর হবে, হ্যাঁ 20 ঠিক আছে। তাহলে 40-50 পরে আর ক্রিমে, তাহলে আমি নিলাম কি, রূপং দেহি, অর্থাৎ রূপ দাও, তাহলে সেটা ক্ষণিকের জন্য। ধন দাও, ধন কিসের জন্য, যে কিছু আর্থিক দিলে এইসব অট্টালিকা হবে বা সুখে দিন অতিবাহিত করব। এখন আমরা যারা এসেছি মা, সুখ তো আসলে পাবো না, সম্পদে কোনোদিনই সুখ আসতে পারে না। আমরা যার দাস, শ্রীমান মহাপ্রভু, তিনি রাজা প্রতাপরুদ্র, তার মুখ দর্শন করবেনি, রাজার চিন্তা করেন। বলে সন্ন্যাসী এমন জিনিস, রাজার আমরা কি করি, যার সম্পদ আছে তার যে শরণাগত 2 লাখ দে, 6 লাখ দে, কিংবা তার গোলাম খাটি তো। আর শ্রীমান মহাপ্রভু বলছেন না, ও রাজার আমি মুখ দর্শন করবো নি, পারলে যাতে মানে তাল পাতা ছাউনি আছে তার যে আমি দাসত্ব পারলে সেই মহাপ্রভু চিন্তা করেন, আমারই বাংলার ঠাকুর বিশ্বের ইতিহাসের ব্যক্তিপনাও তিনি নিবেদন করে, কেন, তার ত্যাগকে, তার ভজনকে, তার ভক্তিকে, তার সাধনকে, তার জ্ঞানকে। এই যে জ্ঞান যখন অটুট আপনার হবে, তখন অটোমেটিক আপনার খিদা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা
দূরে চলে যাবে। আচ্ছা, ভগবান যা দিয়েছে এটা মঙ্গলের জন্য, যা দিয়েছে এটাই মঙ্গল, এর থেকে তো আরো কিছু খারাপ হতে পারতো, তো কই এইটা তো আটকে গেছে। যেটুকু কষ্ট